ডক্টর ইউনূস সরকারের অধীনে আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তাৎপর্য কি, গুরুত্ব কি এবং কি ঘটতে পারে? দর্শক, আওয়ামী লীগ তো বলে যে ডক্টর ইউনূস সরকার গঠনের পেছনে কিংবা আওয়ামী লীগের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, কিন্তু কার্যতে এটা সম্পূর্ণ জনগণের ইচ্ছায় হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্ত বিপ্লব ঘটিয়েছে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের বাস্তবতায় যুক্তরাষ্ট্রের অবস্থান, যুক্তরাষ্ট্রের সমর্থন, যুক্তরাষ্ট্রের চাওয়া, এগুলোর ইম্পর্টেন্স রয়েছে। আওয়ামী লীগকেও নামী নির্বাচন করতে, ভোটারবিহীন নির্বাচন করতে, নিশিরাতে নির্বাচন করতে অনেক বেগ পেতে হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে হয়েছে অনেক কষ্ট করে, ভারত ম্যানেজ করে দিয়েছে। এর মানে যুক্তরাষ্ট্রের চাওয়ার একটা গুরুত্ব রয়েছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্রকে ঠান্ডা করা যায়, ইটস ট্রু, আওয়ামী লীগই পেরেছিল। এমনকি 7 জানুয়ারি ডামি নির্বাচনেও যুক্তরাষ্ট্রকে ঠান্ডা করতে পেরেছিল ভারতের মাধ্যমে। ইটস পসিবল, কিন্তু যুক্তরাষ্ট্রের চাওয়ার গুরুত্ব আছে, এটা একেবারে হেলাফেলা নয়। আর বলা হয়ে থাকে, পাবলিক পারসেপশন এটা, ডক্টর ইউনূস সরকারকে যুক্তরাষ্ট্র অ্যাবসলিউটলি সমর্থন করে। যদিও বলা হয় ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ঘটনা উল্টে যেতে পারে, এটা ঠিক নয়। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরও বর্তমান যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এই বিষয়ে কথা বলেছে। নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছে তাতে বিএনপি অসন্তুষ্ট, বিএনপি সেটা কার্যত প্রত্যাখ্যান করেছে, বরং রোডম্যাপ বলতে রাজি নয়, বিএনপি আরো দ্রুত নির্বাচন চায়। কিন্তু যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে এবং আরো নানান বিষয়ে যুক্তরাষ্ট্র কথা বলছে। যুক্তরাষ্ট্রের বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারছি, স্টেট ডিপার্টমেন্ট সর্বশেষ যে বক্তব্য দিয়েছে বাংলাদেশ ইস্যুতে, সেটা থেকে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূস সরকারের পাশে আছে। ডক্টর ইউনূস সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ করুক, সেটা তাতে সহায়তা করবে, কোনো চাপ দিবে না ডক্টর ইউনূস সরকারকে। দর্শক, বাংলাদেশে 2025 সালের শেষের দিকে নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের শুরুতে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের এই উদ্যোগের প্রসঙ্গটি এবার উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের নির্বাচন উদ্যোগকে স্বাগত জানান পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। এই স্বাগত জানানোর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূস সরকারকে স্বাধীনভাবে কাজ করতে এবং এর আগে সংস্কার নিয়ে কথা বলেছে, যে সংস্কারে যুক্তরাষ্ট্র সহায়তা করবে, এমনকি প্রয়োজনে অর্থ দিবে। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই সহায়তার কথা বলেছে। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্র অবস্থান কি? জবাবে মুখপাত্র প্যাটেল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্বাচনের আয়োজনের যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয় যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে উৎসাহিত করছি। পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান। আর যুক্তরাষ্ট্র সবসময় ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের কথা বলে, এটা আমরা শুনে আসছি। যদিও ওই যে বললাম, গুরুত্ব বুঝতে হলে আপনাকে এটা বুঝতে হবে, যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করা যায়। আওয়ামী লীগে ম্যানেজ করতে পেরেছে। অতএব ডক্টর ইউনূস সরকার যদি চায় 28 সালে পরে নির্বাচন, যুক্তরাষ্ট্রকে তাতে ম্যানেজ করা ভেরি পসিবল। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম কমিশন। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে আপনার মতামত কি? এটা খুব ইম্পর্টেন্ট। এই বিষয়ে প্যাটেল বলেন, বাংলাদেশে বিগত 2 দশক যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম হচ্ছে মানবাধিকার চরম লঙ্ঘন। গুম ও আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগছেন। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। উল্লেখ করে তিনি বলেন, গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিতে আমরা আহ্বান জানাই। এর মানে শেখ হাসিনার বিচারে যুক্তরাষ্ট্র রাজি। খালেদা জিয়া কিংবা জামাত নেতাদের যখন কথিত বিচার করা হয়েছে তখন কিন্তু যুক্তরাষ্ট্র এভাবে সম্মতি জানায়নি, বরং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আপত্তির কথা জানিয়েছে, রাজনৈতিক হয়রানি যাতে না হয় এইসব কথাবার্তা বলেছে। কিন্তু শেখ হাসিনার বিচারের প্রশ্নে রাজনৈতিক হয়রানি বা এইসব কথা কিন্তু যুক্তরাষ্ট্র বলছে না।
মানে বিষয়টা স্পষ্ট যে শেখ হাসিনার বিচারে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই, ভালোভাবে বিচার করুক। আর নির্বাচন ডক্টর ইউনূস যখন চায় বাংলাদেশের বাস্তব তখন করতে পারবে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ আসবে না, আসলেও সেটা ওভারকাম করা যাবে।